ইলিশ মাছ এখন বাজারে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া না গেলে আনবে কোথা থেকে? আমি বা কিরম কথা বলি। ফলগুলোর ওখানে রেখে দেবো বাবা। বেশি বাজার আজকে করেনি। চিকেন এনেছে ঘন্টু, দিদি আজকে করে দিয়ে দিতে পারেনি কারণ দিদির দেরি হয়ে গেছে, অন্য বাড়িতে তাড়া ছিল। রুই মাছ এনেছে, মাছ মাংস বেশি আনতে বারণ করেছে কারণ ভালো লাগবে না। পাবদা মাছ কালকে বলছিলাম যে এই মাছটা খেতে ভালো লেগেছে, আজকে নিয়ে চলে এসছে। ইলিশ মাছ, যদিও এটা ছোট, যা পেয়েছে তাই নিয়ে এসছে। আর এনেছে পুঁটি মাছ, এটা দিদি ছাড়িয়ে ধুয়ে যায়নি, এটা কালকে এসে পরিষ্কার করবে। আজকে মেনুতে অনেক কিছু হয়েছে। রুই মাছ, পাতলা ঝোল, মাছের তেল যেটা আমার খুবই পছন্দের, পটল ভাজা, মাছ ভাজা, ভেন্ডি আলু ভাজা, সব একসাথে। আবার একদানা ভাত আসলো কোথা থেকে। মাছের মাথা দিয়ে ডাল, এই হচ্ছে আজকে মেনু। হবে না এটা? এটা লাল হবে না? 500 টাকা। সিনটা এখন এক্সাইটেড। এটার মধ্যে কি আছে বলো? বউর বিছানা। বউর বিছানা? দেখিস তুই যেভাবে ছিঁড়ছিস আমার তো ভয়ই লাগছে। ওই জোর লাগাকে হাইশা। উফ, কালারটা কি দারুণ এসছে রে। আরে তুমি এটা বিছানাটা ফাইনালি এটাকে বের করে ফেলেছে সিনটি। যদি আমি ওকে হেল্প করি। তুই শুয়ে পড়বি? হ্যাঁ। ভীষণ ভীষণ সফট, ভীষণ সফট, হেভি সফট। এটা দারুণ বল। অবশ্যই। গেছিলাম আমি বেলঘরিয়া বাজারে, প্রচন্ড ভিড়। মনে হয় কালকেই সবার বাড়িতে পুজো হবে। সোমবার অবধি, সোমবার 9:45 অবধি সকালবেলা আছে তিথি। তো সবাই ঠাকুর কিনছে। আমি অতনুর সঙ্গে গিয়ে দুপুরবেলায় ঠাকুরটা নিয়ে এসেছি। আমি আজকে সত্যি কথা বলতে কোনো রকম ব্লগ করিনি, আর এই জিনিসগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, নাহলে কালকে তো সিনটি পরে ফেলবে। 3টে বাচ্চার জন্য জামা কাপড় কিনেছি, এগুলো তো কালকে ওরা পরে ফেলবে, আর আমি যদি কোথাও গুছিয়ে রেখে দিই সেটা আর খুঁজে পাবো না। মায়াপুর থেকে গামছা নিয়ে এসেছি দুটো, আমি আজকে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না, এত গোছানোর চোট আমার। যাই হোক, দেখো সিনটির জন্য এই ফ্রকটা এনেছি। এই ফ্রকটা আমার মা দিয়েছে। মা দিয়েছে বলতে মা টাকা দিয়ে দিয়েছিল, আমি গিয়ে নিয়ে এসেছি। পিওর কটনের। আমি আর খুলে দেখাচ্ছি না, সামনে থেকে দেখাচ্ছি। দেখো এরকম বো ডিজাইন করা রয়েছে, আর সিনটির এটা ভীষণ পছন্দ যে ফেব্রিকের কাজ করা রয়েছে। জানি না এটা কতদিন টিকবে, বাট আমার ভীষণ মিষ্টি লেগেছে। নিজের জন্য নিয়েছি আমি একটা ব্লাউজ পিস নেভি ব্লু কালারের, কারণ আমি মায়াপুর থেকে একটা শাড়ি এনেছিলাম, সেটাও আমাকে মাই কিনে দিয়েছিল সিফন, তো সেটার সঙ্গে এই নেভি ব্লু কালারের ব্লাউজ পিসটা আমার দরকার ছিল। এটাকে কি বললো, কি জানো, কি মানে নামটা বললো জানো, মানে কোম্পানিটার একটা নাম কি ছিল। তারপরে এনেছি, রাখ ওটা পরে দেখাচ্ছি। এটা এনেছি গোপু সোনার জন্য, একটা ইয়েলো কালারের ধুতি, সুন্দর, দেখেছো ভুলভাল বকছি, পাঞ্জাবি। আর ধুতিটা হচ্ছে মেরুন কালারের। কালকে এটা পরাবো ওকে। আমি এখনই জানি যে ওকে কতটা কিউট লাগবে দেখতে। এটা হচ্ছে গোপু সোনার জন্য। আর আমার বউ সোনার জন্য এনেছি এই ইয়েলো কালারের টি শার্টটা, সবার জন্য, মানে 3 ভাই বোনের জন্যই ইয়েলো। কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য ইয়েলো। আর টুসিদি আমাকে গিফট দিয়েছে। টুসিদি গেছিল দীঘা ঘুরতে। আমি তোমাদের সঙ্গে মানে কথাটা বলেছিলাম যে টুসিদি ঘুরতে গেছে, তো এই সুন্দর জিনিসটা আমার জন্য এনেছে। আমার থেকেও বেশি পছন্দ হয়েছে সিনটির। আমার তো পছন্দ হয়েছে কারণ আমি ঘর সাজানোর জিনিস পেলে আর আমার কিছু চাই না, আর এটা সিনটিরও খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ টুসিদি। আমার তোমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, যদিও আমার ফর্মালিটি যায়, কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার, ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ হয়েছে। তো চলো, আমি এই ভিডিওটা অন্য কোনো ব্লগের সঙ্গে অ্যাড করে দেবো। তো চলো টাটা। বাজার থেকে নিয়ে এসেছি ঠাকুরের জন্য মালা, ডাব, হলুদ আর টুকটাক কয়েকটা জিনিস। মালা দিয়ে দেখো সব বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। কত আমার গোপুর সাজটা ঠিক আছে কিনা, কেমন লাগছে আমার সোনাকে। ও দিদি, আর ঠাকুরটা কেমন হয়েছে গো?
এই তো সুন্দর হয়েছে। দেখো ফলে ফলে লুচি রাখবো। বাবু তোর হলুদ বাটা হয়ে গেছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো সব হয়ে গেছে। ঠাকুর মশাই মানে চলে এসেছে। মা একটু যাও, আরে দেখো মা সাজুগুজু করে চলেও এসছে। সিনিও রেডি, অতনু স্নানে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। 12:15-তে তিথি লাগবে, তো ঠাকুরমশাইও চলে এসছে। এবার পুজো স্টার্ট হবে। চলো সবার আপডেট দিয়ে দিয়েছে। তারপরে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচন্ড গরম লাগে জানো তো, ফ্যান চালিয়েছে। আর বউও তো চিৎকার করছে, শুনতেই পাচ্ছ। পাশের বাড়িতে পুজোও হচ্ছে, তাড়াহুড়ো লেগে গেছে বলো। এখন বাজে 12:25। এই কেকটা দেখলে তো আবার আমাকে সবাই বলবে যে দিলাম না। কি করলো লিপস্টিক দিয়ে শঙ্খটাকে। হ্যাঁ ওকে বসাও না, ওকে বসাও। তারপর হয়ে গেলে না গেটের বাইরে দিয়ে দিও। বাজে এখন 1:10, আমাদের পুজো কমপ্লিট। এখন দরজা বন্ধ করে দিয়েছি। আর একটুখানি রেস্ট নিয়ে ভালো লাগছে না, সকাল থেকে উঠে এত খাটাখাটনি না, আর পেরে উঠছে না, প্রচন্ড ক্লান্ত লাগছে আমার। ওড়নাটা তো খুলে নিতেই পারতে, বারবার পড়ছে। এটা পায়েসে দাও, হ্যাঁ পায়েসেই দাও, আর ওটা সুজিতে দাও।
আর এখানে সব প্রসাদ রেডি করা হয়ে গেছে। মা সব হয়ে গেছে? আমি এবার গিয়ে দিয়ে আসবো প্রসাদগুলো। তোরা খেয়ে নে, তোরা তৈরি হবি, আমাকে দিবি। দেখো এদিকে 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 ঘোরো বাবা। এত হড়বড় করিস, সুন্দর লাগছে। শাড়ি পরে ঘুরতে যাবে বাবু। মা দেখো কতগুলো কুচি হচ্ছে গো মা। ঠিক আছে, ঘোর সামনে। ইরে বাবালি কিউটি পাই। কোথায় যাচ্ছি আমরা? বলো, তুমি বলো। এখন চকলেট খেতে হবে না, ওকে। দেখো মা একদম সব গুছিয়ে পয় পরিষ্কার করে দিয়েছে, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। সব বাসন ধুয়ে রেখেছে, এখানে কিছু বাসন ধুয়ে রেখেছে, এখানে বাসন ধোয়া রয়েছে। মায়ের হাতে বানানো কেকটা এখানেই রয়েছে, কোনো ফ্রিজে ঢুকায়নি। আর একটা প্রসাদ বেড়ে রেখেছে, আমার একটা পার্সেল, সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। চা খেয়ে এবার কাপটা ধুচ্ছ কেন? কেন ধুলে কেন? রেখে দিতে। মা ভাল লাগছে, এখানেই থাক, পরে এগুলো জল ঝরে যাক, পরে এগুলো সরিয়ে দেবো। গুড ইভিনিং, এখন বাজে 6:10। আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। দেখো মাকে কত সুন্দর লাগছে। মা একটু ঘুমিয়েও নিয়েছে, সিনটিও ঘুমিয়ে নিয়েছে, কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার। সিনটিকে একটু তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছিলাম, তো ও টায়ার্ড হয়ে গেছে। আমি এই শাড়িটা নিয়েছি অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি, ফলস পিকও করিনি। আর এই ব্লাউজটা দিয়ে মা বললো পর ভালো লাগবে। তো এখন অতনু চা এনে দিয়েছে, চাটা খেয়ে আমরা একটু বেরোবো। কোথায় বাবু একটু আসতে দাও, চাটা খেয়ে কোথায় যাবো জানি না, কিন্তু বাবুকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসবো। বউকে দিতে গেছিলো, ও চলেও এসছে। মা এখন করছে সরস্বতীর গল্প। এখন বাজে 6:35, আমরা যাচ্ছি টালা পোত্তায়। এখানে ঠাকুরটা খুব ভালো হয়েছে, আমি ফেসবুকে দেখছিলাম, অনেকে পোস্ট করেছে। জানি না ঢুকতে দেবে কিনা, এবছর দুর্গাপুজোতেও ঢুকতে দেয়নি, পাসের কথা বলছিল, তো জানি না এবছর ঢুকতে দেবে কিনা, দেখা যাক। যদি দেখতে পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টালা পোত্তা দেখো মা, দুর্গাপুজোর মতো ভিড় মা, দেখো। এসেছিলাম টালাপোত্তায় ঠাকুরটা দেখতে, কিন্তু এইখানে সরস্বতী পুজো বলে একটু মনে হচ্ছে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে এসেছি আমরা। এতটা ভিড়, আমরা গাড়ি পার্কিং এর জায়গা পাইনি, তাই বেরিয়ে যাচ্ছে, আবার ব্যাক সাইড দিয়ে ঘুরে পার্কিং করে তারপর আমরা ঠাকুরটা কিন্তু দেখবো। এত ভিড় হয়েছে যখন, আর আমি ফেসবুকেও দেখেছি খুব ভালো হয়েছে ঠাকুরটা। আমার মাটা যেতে চাইছে না, দেখো আমার মাকে, এত ভিড় বলে যেতে চাইছে না, কিন্তু আমরা যাবো ঠাকুরটা দেখতে, ভীষণ ভালো হয়েছে ঠাকুরটা। টালাপোত্তা থেকে ঠাকুর দেখে আমরা সোজা আসলাম কোলাঘাটে। কোলাঘাট আসা মানে শেরে পাঞ্জাব। এখানে আমরা ডিনার করব, তারপর বাড়ি। বাবু খাবে এটা? ওইটা তুলে দাও তো, ভালো এটা, ভালো এটা। চিকেন এটা, দিয়ে দাও। এটা চিকেন, মাটনটা আসেনি এখনো। হ্যাঁ, লঙ্কার এখন দাম। আমাদের ডিনার কমপ্লিট। মা ভালো লাগলো? হ্যাঁ হ্যাপি, দেখো না
চলো এবার বাড়ি যাওয়া যাক। না ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কুয়াশাটা, এইবার হালকা হালকা বোঝা যাচ্ছে। বনু টাটা। বনু এখন আর বসে নেই। এখন বাজে 4টে, দেখো ঘড়ির কাঁটায় বাজে 4টে। বাড়ি এসছি তখন প্রায় কটা বাজে, 1:15, 10-15 হবে। নতুন মেশিনটি ঘুমিয়ে পড়েছে। আমি একদম ঘরটা নিট অ্যান্ড ক্লিন করলাম, আর এতটা সময় লেগে গেল। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, 1 ঘন্টা 14 মিনিটের মতো কাজা ছিল, সেখানে এখন 36 মিনিট বাকি রয়েছে। গলাটা বসে গেছে। জামা কাপড়গুলো চেয়ারের ওপর রেখে দিয়েছি। আর এখন আমার ঘরের পরিস্থিতি দেখো, ঘুমোচ্ছে। উপরে ফ্যান চলছে দেখতে পাচ্ছ কাছে, আর এখানে দেখো কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছে। প্রচণ্ড গরম লাগছে, কি আর বলবো। গলাটা ভেঙে গেল কেন কে জানে, গলাটা অবস্থা আবার মনে হয় খারাপ হবে। যাই হোক, খারাপ না হলেই ভালো। তো চলো, ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম, ঘরটা পুরো পরিষ্কার করলাম, এদিক ওদিক সব কিছু ছড়ানো ছিল। এখন অনেক কাজ বাকি আছে। ঠাকুরের বাসনগুলো মালা দিই, কালকে ধুলে পরে আর 2-4টে বাসন আছে, সেগুলো ধুয়ে দিলে পরে একবারে গুছিয়ে রাখবো। মা আজকে সব বাসন ধুয়ে দিয়েছে, মানে সব বলতে কিছু বাসন ধুয়ে দিয়েছে, আর কিছু বাসন আমি রেখে দিয়েছি। কিছু ডাইনিংয়ের ওপর ছড়ানো রয়েছে, কিছু ঠাকুরের সামনে রাখা রয়েছে। মালাদি কালকে ওই নিত্য পুজোর বাসনটা ধুয়ে দিলে সব একবারে সুন্দর করে গুছিয়ে রাখবো আর কি। তো চল ভিডিওটা এন্ড করবো, সেই সময় আমার ভিডিও হাত লেগে কেটে যায়, কি আর বলবো। যাই হোক, আর বাজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, আমি সত্যিই কিছু বলার নেই, আপ্লুত। তো চলো, গুড মর্নিং বলবো না, গুড নাইট বলবো। আর তোমরা কারা কারা রবিবার দিন সরস্বতী পুজো করেছো আমাকে জানিও। আমার তো পুজো কমপ্লিট। তোমাদের জন্য সোমবার কালকের দিনটা পড়ে রয়েছে, 9:45 মনে হয়, আমি যতদূর জানি। আমাদের ঠাকুরের ঘরটা, ঠাকুরমশাই আমাদের এখানেই সামনে বিয়ে বাড়িতে পুজো আছে, তো সেখানে পুজো করতে আসবে। কালকে এসে সিঙ্কিং হচ্ছে, কালকে এসে ঘরটা নাড়িয়ে দিয়ে যাবে। তো চলো, গুড নাইট, গুড মর্নিং, টাটা।